বলা লাইভ না লাইভে এসে এগুলা রিপ্লাই দিস খেলা বলছিলাম সেই অ্যাপটার নাম হচ্ছে খেলাধুলা। হ্যাঁ সেটা খেলা ঝলক তোমাদেরকে আমি দেখাই। মানে গাইস ওই হইতাছে আমার চ্যাটার বালের প্রেসিডেন্ট। তোমার সেই অ্যাপ প্রমোট করবে, তারপর সেখানে 100 জন মানুষ স্ক্যাম হবে। সেই 100 জনের জন্য আমার মতো রোস্টার্সদের 100 বার লাইভ স্ট্রিম করতে হবে। তার আগে চ্যানেলে ঢোকার পর এই ভিডিওতে যাবা বা এখানে হোমের মধ্যেই আসে সুন্দর করে যে 3 ডট আছে না, আমি তোমাদের ওখানে কি দেখাবে জানি না, তোমরা এই 3 ডটে ক্লিক দিবা। 3 ডটের মধ্যে এখানে দেখো রিপোর্ট লেখা না, এই রিপোর্টে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পর এখানে দিবা হচ্ছে হেটফুল অর অ্যাবিউসিভ কন্টেন্ট বা হ্যারাসমেন্ট অর বুলিংও তোমরা দিতে পারো। তো আমি হ্যারাসমেন্ট অর বুলিং দিতেছি, নেক্সট দিবা। এ ভাই আমি ডরা গেলাম। আলিফ ভাই নাকি সকলের স্ট্যাক দিতেছে, রিপোর্টও দিতেছে সাথে ফ্রি। মেবি কথাটা উল্টো হয়ে গেছে, রিপোর্ট দিতেছে সাথে স্ট্যাক ফ্রি। হ্যাঁ এবার মিলছে। I am sorry বাবু। হ্যাঁ এবার শুরু করি। আলিফ ভাই নাকি সকল স্ট্রাইক দিতেছে। আমি আলিফ ভাইয়ের আগের ভিডিওতে কি গালি দিলাম ভাই, এখন না আবার আলিফ ভাই আমার স্ট্রাইক দিয়া দেয়। আমার তো বয়স শোধনে নুনুর পানি শুকায় যাইতাছে। আলিফ ভাই অলরেডি বইলা দিছে ছোট বড় কাউকে মানা হবে না, ওপেন চেঁচুদা হবে, স্ট্যাক সবাইকে মারা হবে, দুরুমিয়া থুক্কু মানে রিপোর্ট দেওয়া হবে। যাই হোক, গত 2 দিন আগে দেখলাম আলিফ গেমিং লাইভের মধ্যে আই এম সজীবকে রিপোর্ট করতেছে, এন্ডের পদের বাল গুদেশাল অডিয়েন্সদেরকেও পাঠাইতেছে রিপোর্ট মারার জন্য। বিষয়টা খুবই ভালো। তার মানে তোমরা বুঝতেই পারতাছো আলিফ গেমিং এ যেসব অডিয়েন্স আছে তারা এখন সকলকে রিপোর্ট মারা শুরু করবে, যারা কিনা ওই পাঠাকে নিয়ে কথা কইবে। দুরুমিয়া কারণে ভিডিও বানাইতে বসলাম, পাঠা গন্ধ আসতেছে। মাহি যে কিভাবে গন্ধটা নিয়ে ঠেলা খাই আমি বুঝতে পারি না। বাড়া মাহির কি গন্ধ নাকে যায় না, নাকি পাঠার গন্ধ শুকতে শুকতে তারও একটা অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, তাদের পদ নিয়ে কথা কয়ে লাভ নেই, তাদের পদ নিয়ে কথা কইতে গেলে আমার নাকের গন্ধ আর যাবেন না। তো চলো না করে দাঁড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তারপর এই ভিডিওতে যাবা বা এখানে হোমের মধ্যেই আসে সুন্দর করে যে 3 ডট আছে না, আমি তোমাদের ওখানে কি দেখাবে জানি না, তোমরা এই 3 ডটে ক্লিক দিবা। 3 ডটের মধ্যে এখানে দেখো রিপোর্ট লেখা না, এই রিপোর্টে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পর এখানে দিবা হচ্ছে হেটফুল অর অ্যাবিউসিভ কন্টেন্ট বা হ্যারাসমেন্ট অর বুলিংও তোমরা দিতে পারো। তো আমি হ্যারাসমেন্ট অর বুলিং দিতেছি, নেক্সট দিবা। Hey yo, what's up my brothers, welcome to again this new video. Welcome. তো আবারও চলে আসলাম তোমাদের টাইম ওয়েস্ট করতে। তোমরা জলদি করে টাইম দেখে নাও আর কয়টা বাজে কমেন্টে বলে দাও। তো গাইস তোমাদের সকলকে জানাই বাশিদ মোবারক। যাই হোক, এটা অনেক আগেই চলে গেছে আর আমি একটু লেট করে ভিডিও বানাইতাছি এই আর কি। তবে আলিফ গেমিং এর ঠাপ খাওয়ার স্টাইল গুলো মনে হচ্ছে একটু নতুন ভাবেই হবে। তারপর এই ভিডিওতে যাবা বা এখানে হোমের মধ্যেই আসে সুন্দর করে যে 3 ডট আছে না, আমি তোমাদের ওখানে কি দেখাবে জানি না, তোমরা এই 3 ডটে ক্লিক দিবা। 3 ডটের মধ্যে এখানে দেখো রিপোর্ট লেখা না, এই রিপোর্টে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পর এখানে দিবা হচ্ছে হেটফুল অর অ্যাবিউসিভ কন্টেন্ট বা হ্যারাসমেন্ট অর বুলিংও তোমরা দিতে পারো। তো আমি হ্যারাসমেন্ট অর বুলিং দিতেছি। আর লাইভে আলিফ চুদনায় রোস্টারদের চ্যানেলে স্ট্রাইক মারা দেখাইতাছে আর বাংলাদেশ টপানের অডিয়েন্সদেরকে ম্যানিপুলেট করতেছে যেন আলিফকে নিয়ে কথা কইলে বাংলাদেশ টপানের অডিয়েন্সরা যায় তাকে রিপোর্ট করে। এখন কথা হইতাছে ছাগলার বাচ্চা, তুই কিছুদিন আগে বাংলাদেশ টপানের নুনু চুষতি, এন্ড 12 মাসে 12টা কন্ট্রোভার্সি কইরা তুই এই পর্যন্ত আইছিস। তুই কেমনে নিজের অডিয়েন্স করতাছিস সেটাই বোধ আমার পদে আসে না কথা। আর দেখলাম তুই কমিউনিটি পোস্টে বহুত কাহিনী শুধাইতাছস। আই এম সজীব নাকি তোকে রোস্ট করতেছে ভিউ এর জন্য। আরে ভোদাই হেজাজ তো হোদাই, ইউটিউবে ভিডিও কি মানুষ বাল ছিটতে বানায়? ভিউ এর জন্যই তো বানায়। আর তার কন্টেন্ট হইতাছে রোস্ট করা, এন্ড তুই হইতাছিস এটা চুতিয়া, স্ক্যাম করে টাকা খাস। এখন আই এম সজীবের অডিয়েন্স কইছে তোর মতো চুতিয়াকে একটু ঠাপ দিতে। দ্যাটস ওয়াই আই এম সজীব তোকে একটু ঠাপ দিতে আইছিল, কিন্তু তুই যে এত বড় চুতিয়া সেটা আই এম সজীবের ছিল না জানা। তাই গত রাতেই দেখলাম আই এম সজীব তার পোস্টে বইলাই দিছে মাহির বিলাক পদে নাকি সে চুদে দিছে।
দেখ এখন আগলামি চোদাইবি তো পাগলামি তো চুদবেই না। আর তুই নিজেরে কি ভাবোস আমি বুঝি না। তুই একটা প্লেয়ারের মতো থাকবি, কেন কন্ট্রোভার্সি চোদাইতে আসবি? হ্যাঁ টোর্নামেন্ট অ্যাপ স্পন্সর করছিস, স্ক্যাম হইছে সেটা তুই স্বীকার করে আনে, তোর কারণে হইছে। এন্ড সেটা তুই ক্ষমা চাই নে বা যারা স্ক্যাম হইছে তাদের টাকা পরিশোধ করে দে। যদি সেটা না করতে পারোস তাহলে এখানে তো হেজানো চোদাবি। স্ক্যামার হইছস স্ক্যামার হয়ে থাকবি, কিন্তু এত গ্রাফিটি চোদাইবি আর নিজের অ্যাটিটিউড বাড়াইবি। কথা আছে চোরের মার বড় গলা, এখন থেকে চুরি করে চোরই কইতাছে আমি চোর না, মানে আমি হ্যাডাম। যাই হোক বর্তমান বাংলাদেশের নেতানো তো চোদা যায় না, তোমার মতো হ্যাডাম আমরা পদের মধ্যে ঢুকাইয়া দেবো। আর নেক্সট টাইম যদি দেখি রোস্টারদের পিছু লাগছো তাহলে তোমার মাকে সহ তোমার মাহিকে পিছন মেরা দেবো। সো আশা করি ভালো থাকবা। যদি আই এম সজীব ধরে তোমার মাহিকে, আমার আর কিছু করার থাকবে না, কারণ দেখি টার্গেট ফিক্স হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখতাছি। গলা টলা ভাঙা গেছে, ঠান্ডা কাশি জ্বর গেল 2 দিন আগে, কিন্তু গলা ভাঙা গেল না। তারপরেও ভয়েস দিতে হইতাছে এই চুদলিং বঙ্গের জন্য। তারপরেও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো কইরাই দিবা বাড়া। তো আজকের মতো টাটা, কিছুদিন পরে আলিফ গেমিং এর বাল হয়ে যাবে খারা। गाड़ में घुसे रहते हो मादर चोदो कि माल बना ले। 1 लाख इधर से चुराया, 10 लाख उधर से चुराया, 15 लाख उधर